আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং। সকাল, সকাল আমি আমার নাস্তা রেডি করতেছিলাম, বাট আমি রুটি ভাজার আগে ডিম দিয়ে দিছি, তেল দিয়ে দিছি। সো রুটিটা আজকে পরোটা ভাজতে হইছে। ইউজুয়ালি আমি নাস্তাই করি না, আর যদিও করি তাহলে একটা রুটি, একটা ডিম আর একটু সবজি। তো নাস্তা খেতে, খেতে আমি একটা বই পড়তেছিলাম। এটা হচ্ছে 'কেউ কেউ কথা রাখে' বাই মোহাম্মদ নাজিমউদ্দিনের। এটা আমি আমার ভাইজির কাছ থেকে আনছি পড়ার জন্য। বাট আমি একদমই টাইম পাচ্ছিলাম না। রিসেন্টলি এটা পড়া শুরু করছি। জানি না কোন যুগে এসে এটা শেষ হবে। নাস্তা খাওয়ার পর আমার একটা পার্সেল আসলো। এই পার্সেলটা মানে এই অর্ডারটা আমার ছিল 1 and half মান্থ আগের। এটা ১.৫ মাস পর আসলো। কারণ এটা মানে বাইরে থেকে আসছে। সো তো এর মধ্যে কিছু হ্যান্ড পিসেস ছিল। আমি একটু পরে দেখাচ্ছি এগুলা কি ছিল। আংটি ছিল, তারপরে একটা হ্যান্ড চেইন ছিল, তারপরে রিসলেট ছিল। এই তো এগুলো স্টোনের। তো এই আরকি একা, একা এইসব জিনিস দেখানো খুবই টাফ। একটা রিং এর সেট ছিল, মানে ২ টা রিং এর একটা পেয়ার। আ এই হচ্ছে রিংটা স্টোনের। আর যেটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে এই স্টোনের ব্রেসলেটটা। আর হ্যান্ড চেইনটার ডিজাইনটা ভালো ছিল, বাট কালারটা খুব একটা আমার পছন্দ হয় না। একটু ইয়েলোইশ লাগছে। এই ২ টা মোটামুটি ভালো লাগছে। তো এই আরকি কোনদিন যখন আমি মানে কোনো আউটফিটের সাথে পরবো তখন হয়তোবা ভালো লাগবে, I don't know। বাট এটা একটু ইয়েলোইশ, মানে বেশি ইয়েলো, ইয়েলো গোল লাগছে। আ তারপরে আমার খুব কচু খাইতে ইচ্ছা করছিল। নট ফানি। হ্যাঁ, কচু খাইতে ইচ্ছা করছে। চিংড়ি মাছ দিয়ে আমি কচু রান্না করে তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে এখন বিকাল। আমি রেডি হচ্ছি বাইরে যাবার জন্য। গুলশান ২ এ নতুন একটা চাইনিজ আ ক্যাফেটেরিয়া কাম স্ক্রিম পার্লার কাম রেস্টুরেন্ট হইছে। তো ওটাতে যাবো, ওটাতে আমি যাই নাই। তো এর আগে আমি রেডি হয়ে নিই। আমি আমার সেই পুরানো ঈদের আবায়াটা পড়ছি। এটা আসলে মানে আমার ইউজুয়ালি আবায়াগুলো অনেক পরে, পরে পরা হয়। আর ব্যাগটা আজকে ফার্স্ট টাইম নিলাম। আমি এটা গিফট পাইছিলাম। আর সেই দিন যে স্যান্ডেলটা নিছিলাম, ওটা পড়লাম। মানে নিউ স্যান্ডেল, ইয়ে! তারপরে আমি টেসলাই করে গেলাম গুলশান ২ এর। আমি যাবো হ্যাপি টিতে। এটা অলরেডি আপনারা কয়েকজন শুনছেন যে হ্যাপি টিতে নতুন মাচা ক্রিম আসছে। ওইটা তো ট্রাই করতে হবে। আমি কফি লাভার না হইলেও আমি মাচা লাভার। ইয়েস, আমার ঘাস পাতা ভালো লাগে। আমি আসলেই আমার ঘাস পাতা ভালো লাগে। তো এই হ্যাপি টি, যেটা আপনারা গুলশানে ২ এ আপনারা প্লিজ গুগল করে নিয়েন। আমার রোড আম ঠিক মনে নাই। তো বাইরে বসার ইচ্ছা ছিল, বাট বাইরে একদম ফুল ছিল। মানে উম জায়গা ছিল না, টেবিল খালি ছিল না। তো আরকি ভেতরে বসছিলাম। তারপরে বলছি যে বাইরে জায়গা খালি হলে মানে দিতে আরকি। তো ভিতরে বসেছিলাম, এর মধ্যে মানে বাইরে যেয়েই অর্ডার করব। মানে বলছিলাম যে খাবারটা বাইরে দিবেন। সো এটা বসতে, বসতে ওয়েট করতে, করতে একদম অকুপাইড ছিল। মানে ওয়েট করতে, করতে দেরি হয়ে গেছে। তারপরে এই যে মেনুটা দেখেন, মেনুটা রামেন, তারপরে নুডলস, তারপরে আম মোমো, ডাম্পলিং এই টাইপের জিনিসপত্র ছিল। আর মজার ব্যাপার এখানে শেফও চাইনিজ, রেস্টুরেন্টটাও চাইনিজ। মানে অনেক চাইনিজ আ আঙ্কেল, আন্টি, আপা, দুলাভাইরা ছিল। হ্যাঁ, ওরা অথেন্টিক। আর এখানকার খাবারটাও অথেন্টিক, যেহেতু চাইনিজ শেফ দিয়ে, মানে শেফগুলো অথেন্টিক চাইনিজ, মানে চায়না থেকেই আনা। সো তো এরপর বাইরে জায়গা পাইছি। জায়গা পেয়ে আমি একটু ভিডিও করছিলাম। এর মধ্যে একদম সন্ধ্যা হয়ে গেছে। আ সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাইরেটা অনেক ভালো লাগছিল। এর আগে বাইরে অনেক গরম ছিল। মানে বৃষ্টি না হইলেই গরম, বৃষ্টি হইলেই মানে মানে খুবই অবস্থা খারাপ। তো এই বাইরের ভিউটা। আপনারা যারা আসতে চান তারা দেখে নিতে পারেন। ছবি-টবি কেমন আসবে, বাট ফুডটা আমি বলব একটু পরে, যখন খাবো তখন বলবো। অর্ডার করছিলাম মোমোস অ্যান্ড আ তারপরে মাচা আইসক্রিম। তো এই আরকি। ওরা মোটামুটি সার্ভিসটা ভালোই ছিল, খারাপ না। আ আর ফুডগুলা তো খাওয়ার পর দেখা যাবে। কারণ আমি এর আগে তো এখানে আসি নাই। এটা হইছেও খুব বেশি দিন হয় নাই। মেবি ১ মাস বা প্রবাবলি ২ মাস। তো এর মধ্যেই ডাম্পলিং গুলো আসলো। অনেকগুলা ডাম্পলিং দিছে। এটার প্লেট ছিল ৭০০, ৭০০ এ ১৫ পিস ডাম্পলিং দিছে। মানে এটা ২ জনের, ৩ জনের জন্য, ৩-৪ জনের জন্য ইজি।
মানে ৪ জন ইজিলি শেয়ার করতে পারি যদি স্ন্যাকস হিসেবে আসা হয়। বাট ট্রাস্ট মি গাইস, ডাম্পলিং এর টেস্টগুলো অনেক, অনেক, অনেক মজা ছিল। মানে একদম আ মানে অন্যরকম। একদম লাইট, তারপরে সয়া সসের ডিপ দেয় ওরা। দেন হচ্ছে চিলি অয়েল দেয়। সয়া সসের ডিপটাই বেশি ভালো লাগছে। তো অনেক মজা ছিল। মানে আ এটা আমার মনে হয় আমি অর্ধেক খেয়ে ফেলছি। এরকম একটা অবস্থা। মানে অনেক মজা ছিল। বাট আমি হচ্ছে ওয়েট করতেছিলাম মাচা আইসক্রিমের জন্য। আমার মানে টোটাল ফোকাস ছিল ওইখানে। আমি ফার্স্ট টাইম মাচা আইসক্রিম ইন বাংলাদেশ অ্যান্ড আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আমার যেহেতু মাচা কফি অনেক পছন্দ। মাচা লাটে আমি এর আগে অনেকবার খাইছি। আমার অনেক পছন্দ। তো মাচা কফি হচ্ছে এটা দেখতে দেখেন কি সুন্দর গ্রিন কালারের। আর হচ্ছে আমি কোন নিছিলাম, আপনারা স্কুপও নিতে পারেন। কোনের দাম ছিল মেবি 400 আর স্কুপটা মেবি আরেকটু বেশি। তো এত মজা ছিল, এত মজা ছিল। খাওয়া-দাওয়া করে বাসায় আসলাম। আজকে রাত্রে আর কিচ্ছু খাবো না। সো আমি একটা মুভি দেখবো। 'সাইয়ারা', এটা জানি না মানুষ দেখতেছে আর কান্নাকাটি করতেছে। তো আমি দেখি আরকি। আর এই তো দিনটা ভালো ছিল, ফুডও ভালো ছিল। কিন্তু কোনো সিঙ্গেল ছবি ভালো আসে নাই আমার। আর অনেক রাশ ছিল। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।